তালিকায় নাম অমর্ত্য সেনের। এসআইআর এর পর ভোটার তালিকায় নোবেল জয়ীর নাম। মায়ের সঙ্গে অমর্ত্য সেনের বয়সের ফারাক 15 বছরের কম। মায়ের সঙ্গে বয়সের ফারাকে যুক্তি দেখিয়ে এসআইআর নোটিশ। নোবেল জয়ীকে এসআইআর নোটিশ দেওয়া নিয়ে রীতিমতো বিতর্ক। শুনানিতে নথি জমা দেন অমর্ত্য সেনের মামাতো ভাই। নথি যাচাইয়ের পর প্রথম তালিকায় নাম অমর্ত্য সেনের। স্যারের নাম ফাইনাল ভোটার লিস্টে বেরিয়েছে। এত বড় একটা বিখ্যাত মানুষের কে যে এই ধরনের একটা অন্যায়ভাবে, আমি অন্যায়ভাবেই বলছি, অন্যায়ভাবে যে একটা নোটিশ ধরালো, লজিক্যাল ডিসক্রিপেন্সি, কিন্তু সেটা তো তা নয়। জিনিসটা ভোটার লিস্টটা দেখতে হবে, তার বয়সটা যাচাই করার পরে এই নোটিশটা তাকে দেওয়া উচিত ছিল। মানে নোটিশটা দেওয়ার কোনো যুক্তিই নেই। এবার দেখাবো বিচারাধীন তালিকায় বিএলওর নাম। আতঙ্কে কামারহাটিতে বিএলওর মৃত্যুর দাবি পরিবারের। কামারহাটি আনোয়ার বাগান এলাকার ঘটনা। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বিএলওর মোহাম্মদ তাহিরের মৃত্যু হয়েছে। এসআইআর এ প্রবল কাজের চাপে অসুস্থ হওয়ার দাবি পরিবারের। কাজের চাপের সঙ্গে তালিকায় বিচারাধীন হওয়ায় উদ্বেগ, চিন্তায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর দাবি পরিবারের। কালকে যে এসআইআর ফাইনাল লিস্টে বেরিয়েছে, মানার পর তো যে সবাই জানে যে কি হয়েছে, বা নানা ধরনের ফোন আসছে, নানা ধরনের লোকে বিক্ষোভ জানাচ্ছে যে আমার আপনার জন্য হয়নি, এটা হয়নি। এটা নিয়ে অনেক টেনশন, প্রেশার, তিন চার মাস ধরে অনেক প্রেশার। অফিস থেকে এত প্রেশার দেওয়া হচ্ছে। উনি সুপারভাইজার অ্যাজ ওয়েল অ্যাজ বিএলও। আজকে সকাল 10:30 11টার সময় উনার ডান হাতে ব্যথা হয়। ওই কিছুক্ষণ আর সময় দেয়নি। অ্যাট দ্যাট টাইম হি গট স্টক অ্যান্ড ডেড। ভোটার লিস্টে বিচারাধীন 60 লক্ষের বেশি নাম। আর এই তালিকায় রয়েছেন মন্ত্রী এবং একাধিক তৃণমূল বিধায়ক। এসআইআর এর পরে প্রথম ভোটার তালিকা। শনিবার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এই তালিকায় বিচারাধীন 60,06,675 জনের নাম। এই বিচারাধীন তালিকায় রয়েছে উত্তর দিনাজপুরের তৃণমূল বিধায়ক তথা মন্ত্রীর নাম। গোয়ালপুকুরের তৃণমূল বিধায়ক গোলাম রাব্বানি রাজ্যের মন্ত্রী, তাঁর নাম ভোটার তালিকায় বিচারাধীন। তো বাদ চলে গেল না, বড় বাদ ইলেকশন কমিশন করে দিচ্ছে, আমি বুঝতে পারছি না। আমার নাম তো উড়ে দিয়েছে ভোটার লিস্ট থেকে। আমি ভিআইপি, আমাদের যারা মন্ত্রী, যারা এমএলএ, কিন্তু আমি অবাক হলাম আমার নামটাও সরাই দিয়ে নাই ভোটার লিস্ট। মুর্শিদাবাদের জঙ্গিপুর, এখানকার তৃণমূল বিধায়ক জাকির হোসেন, তাঁর নামও বিচারাধীনের তালিকায়। বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে। আমার মতো লোককে যদি করতে পারে, একটা মানুষ যাদের পাসপোর্ট আছে, যাদের সার্টিফিকেট আছে, সেই মানুষগুলোকে অন্তত 80% অন্তত নির্বাচন কমিশন ওঠা উচিত ছিল, কিন্তু সেই না করে একটি লোকেরও নাম উঠায়নি। মুর্শিদাবাদের আরেক বিধায়কের নামও বিচারাধীন। জলঙ্গি বিধানসভা 3 বারের বিধায়ক আব্দুর রাজ্জাক, ভোটার তালিকায় তাঁর নামও বিচারাধীন। 3 বারের আমি এমএলএ, তারপর আমি শিক্ষকতা করেছি, আমি রিটায়ার করেছি 6 বছর। আমার সমস্ত পেপারস এবং পাসপোর্ট, প্যান কার্ড, আধার কার্ড সবটা আমি সাবমিট করেছি। জঘন্য চক্রান্ত। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ, এখানকার তৃণমূল বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল, তিনিও ভোটার লিস্টে বিচারাধীন। এর আগে আমাকে এসআইআর এর হিয়ারিংয়ের টাইমে আমাকে নোটিশ করেছিল। আমি হিয়ারিংয়ের যেই দিন ছিল সেই দিনে আমি হিয়ারিংয়ে হাজির হয়েছিলাম। আমার 2002 সালে আমার ভোটার লিস্টের জেরক্স, তারপরে আমার মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, আমার যে পেনশনের যাবতীয় কাগজপত্র জমা দিয়েছি। তারা বলেছিল যে আপনার কোনো সমস্যা নাই, কিন্তু এখন দেখতেছি যে সেটা বিচারাধীন হয়ে আছে। তো আমাকে খুব অবাক লাগতেছে। উত্তর 24 পরগনার আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুর রহমান, প্রথম ভোটার তালিকায় তাঁর নামও বিচারাধীন বলে দাবি। আমি জাপা যাই না, আমি 3 বারের বিধায়ক, 4 বার বিধানসভায় কন্টেস্ট করেছি, 3 বার পঞ্চায়েতের সদস্য হয়েছি। সেই কোশ্চেন তো ইসি কে করবে? আমার নাম আমার ছেলের নাম। পশ্চিম বর্ধমান জেলা পরিষদের স্বাস্থ্য বিভাগের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, সালানপুর ব্লকের তৃণমূল সভাপতি, তাঁর নাম নিয়ে নিষ্পত্তি হয়নি, বিবেচনাধীন। আমাদের পরিবারে 6 জনের নাম আন্ডার এডুকেশনে আছে। আমাদের নাম 2002-তে ছিল, যেটা খসড়া বেরিয়েছিল এসআইআর হওয়ার পরে, সেই খসড়াতেও নাম ছিল, কিন্তু কালকে আমরা হঠাৎ দেখলাম যে আমাদের নাম বাদ পড়ে গেছে। এবং এইটা সম্পূর্ণভাবে এটা চক্রান্ত। এটা বিজেপি গভর্নমেন্ট ইলেকশন কমিশনকে সামনে রেখে এটা নোংরা খেলা খেলছে।
নদিয়া জেলা পরিষদের বিজেপি সদস্য হিরণময়ী সরকার, তার নাম ভোটার তালিকা থেকে বাদ। আমার হাজবেন্ডের নাম আমার ভোটার কার্ডে কুমার নেই, কিন্তু ওনার ভোটার কার্ডে কুমার আছে। আমি একাধিক নথিপত্র নিয়ে গেছিলাম, তারপর তো এখন দেখছি আমার নাম ডিলিট হয়ে গেছে। সবাই জানে যে এটা তৃণমূলের কারসাজি। জলপাইগুড়ির ময়নাগুড়ির বিডিও প্রসেনজিৎ কুণ্ডু আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের ভোটার, তার নামও বাদ, ভোটার লিস্টে ডিলিটেড। কাগজপত্র ঠিকঠাক দেওয়ার পরেও কাগজের নামটা কেন উঠলো না? অনেকে বলতে পারে কি ব্যাপার, বিডিও সাহেবের নামটা উঠলো না। এখন নির্বাচন কমিশনার যেখানে বসে আছে আর যেসব লোক কাজ করতেছে তারা অভিজ্ঞ লোক কিনা, এটি হলো কথা। নিউজ 18 বাংলা। এসআইআর তালিকার যে প্রথম তালিকা প্রকাশ হলো, সেই তালিকা প্রকাশের পর দেখা গেল একাধিক মন্ত্রী বিধায়কের নাম বাদ। শুধু তাই নয়, বিচারাধীন রয়েছেন একাধিক মন্ত্রী বিধায়কের নাম। আর সেখানে বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ, তিনিও বাদ গেলেন না, কারণ বিশ্বকাপ জয়ীর নামও বিচারাধীন তালিকায়। এসআইআর এ বিচারাধীন তালিকায় রিচা ঘোষের নামও। ভারতীয় মহিলা দলের ক্রিকেটার রিচা ঘোষ, দেশের হয়ে বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ, আর তার নাম এসআইআর এর অ্যাডজুডিকেশনে থাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। শিলিগুড়ির 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিচা, তার দিদির নামও বিচারাধীন তালিকায় রয়েছে। দুজনেরই তো আসেনি, এখন কি ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, এখন আমি যাই, যারা আছেন দায়িত্বে তাদের সাথে কথাবার্তা বলবো। আমাকে বলেছিল যে একটা ডকুমেন্ট আপলোড করতে বলেছে, সেই ডকুমেন্টস ওর বার্থ সার্টিফিকেট এগুলো বলেছে যে কোনো একটা দিতে, তো ওটা দেওয়া হয়েছিল। তারপরে কেন হলো কি হলো আমি আর অ্যাকচুয়ালি বেসিক্যালি যতক্ষণ না কথা বলবো কর্তৃপক্ষের সাথে ততক্ষণ। মানে এই আর সঙ্গে কথা বলবেন? হ্যাঁ, আপনার এবং দুজনের নাম রয়েছে? হ্যাঁ, আমাদের তো নাম আছে। দুই বোনেরই নাম? দুই বোনের নাম। ও হচ্ছে একটা বিশ্বের গর্ব, দেশের গর্ব। সেক্ষেত্রে ওর নামটা দেখে আমরা প্রথমেই হতভম্ব হয়ে গেলাম যে ওর নামটা কিভাবে আসলো। জানি না, ওর তো হিয়ারিং ও সেরকম ভাবে কোনো রকম মানে ডাক পড়েনি। মানে এটাই বোঝা যায় যে কি ব্যর্থতা নির্বাচন কমিশন, যেভাবে এভাবে তড়িঘড়ি করে একটা লিস্ট পাঠিয়ে দিচ্ছে। যাদের প্রপারলি ডকুমেন্টস আছে তাদের ক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে বাদ বাকিটা কি হয়েছে, কিভাবে হয়েছে সেটা আপনারা বুঝে নিন। ওর তো ডকুমেন্টসে কোনো রকম ফাঁক থাকবে না, ওর ডকুমেন্টস সব ঠিকঠাক আছে। পাসপোর্ট যখন দিয়েছে কেন্দ্র সরকার থেকে, তো পাসপোর্টটা দিয়েছে, পাসপোর্টে তো ডকুমেন্টস ঠিক না থাকলে পাবে না। দেশে হয়ে খেলতে যাচ্ছে, তার নামটা নিয়েছে কি করে? সমস্ত জায়গায় জানিয়েছি, রিচার বাবার সাথেও আমার কথা হয়েছে। রিচা এবং রিচার দিদি সমস্ত দুজনের নামে অ্যাডজুডিকেশনে আছে। এটা শুধু রিচাকে অপমান করে না, সমস্ত খেলোয়াড়, দেশের গর্ব, তাদের বাদ দেওয়া মানে ভারতবর্ষের নাগরিক, বাংলার নাগরিক এবং শিলিগুড়ির নাগরিকদের উপরে আঘাত হানা, অপমান করা। এর বিরুদ্ধে মানুষ নিশ্চয়ই তাদের যে প্রতিবাদ নিঃশব্দে সেটা তারা করবে। বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ, তার নাম এবং তার দিদির নাম বিচারাধীন তালিকায়। আর এই নিয়ে কি বলছেন সিইও, দেখুন। সেটা 7 কোটি 4 লাখ নাম আছে, যার মধ্যে 60 লাখ এডুকেশন আছে, সব নাম আমার কাছে নেই। রিচা ঘোষে গেছে তো উনি ইয়ারও সঙ্গে কথা করবেন, এই ইয়ারও সঙ্গে কথা করবেন, আমি জানি না। তালিকায় নাম অমর্ত্য সেনের। এসআইআর এর পর ভোটার তালিকায় নোবেল জয়ীর নাম। মায়ের সঙ্গে অমর্ত্য সেনের বয়সের ফারাক 15 বছরের কম। মায়ের সঙ্গে বয়সের ফারাকে যুক্তি দেখিয়ে এসআইআর নোটিশ। নোবেল জয়ীকে এসআইআর নোটিশ দেওয়া নিয়ে রীতিমতো বিতর্ক। শুনানিতে নথি জমা দেন অমর্ত্য সেনের মামাতো ভাই। নথি যাচাইয়ের পর প্রথম তালিকায় নাম অমর্ত্য সেনের। স্যারের নাম ফাইনাল ভোটার লিস্টে বেরিয়েছে। এত বড় একটা বিখ্যাত মানুষের কে যে এই ধরনের একটা অন্যায়ভাবে, আমি অন্যায়ভাবেই বলছি, অন্যায়ভাবে যে একটা নোটিশ ধরালো, লজিক্যাল ডিসক্রিপেন্সি, কিন্তু সেটা তো তা নয়। জিনিসটা ভোটার লিস্টটা দেখতে হবে, তার বয়সটা যাচাই করার পরে এই নোটিশটা তাকে দেওয়া উচিত ছিল। মানে নোটিশটা দেওয়ার কোনো যুক্তিই নেই।